হ্যালো এভরিওয়ান। তো ভিডিও এসইও করার জন্য vidIQ কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে অ্যাড করবেন, তো সেই টেকনিকটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বক্সে এসে সার্চ করবেন vidIQ ক্রোম এক্সটেনশন। আপনার যে ব্রাউজারে ইউজ করতে চান তো সেই ব্রাউজারের নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। মোজিলা ফায়ারফক্স হলে মোজিলা ফায়ারফক্স, তারপর আপনার ইয়াহো হলে ইয়াহো, আর বিভিন্ন ব্রাউজার আছে সেই ব্রাউজারের নাম এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে। তো দেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা ইন্টারে ক্লিক করবেন। করার পরে ফার্স্টে দেখতে পাবেন vidIQ ভার্সন ফর ইউটিউব। তো ক্রোমের জন্য যে এক্সটেনশনটা আমরা এখানে সার্চ করেছি সেই এক্সটেনশনটা এখানে ফার্স্টে শো করবে। তো সেই এক্সটেনশনটা আপনারা ক্লিক করবেন। এক্সটেনশনটা ক্লিক করার পরে নেক্সটে একটু প্রসেসিং হবে, দেখতে পাবেন এরকম ইন্টারফেস। তো এরকম ইন্টারফেস দেখার পরে বাম সাইডে একটু লক্ষ্য করবেন যে অ্যাড টু ক্রোম, তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন, তো এটার উপরে ক্লিক করতে হবে। তো দেন একটু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আপনার সেই vidIQ এর একটা জিমেইল, যে চ্যানেলে আপনি অ্যাড করতে চান, যে জিমেইলে অ্যাড করতে চান সেই জিমেইলটা এখানে দিতে হবে। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে, তো আমি এটা পিন করে নিচ্ছি। তো পিন করার জন্য আপনারা এখানে সামনে নিয়ে আসতে পারবেন, আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো ফার্স্টে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো একটা জিমেইল আপনি এখানে দিয়ে দিবেন, তারপর একটা পাসওয়ার্ড আপনি এখানে সেট করবেন। জিমেইলের পাসওয়ার্ড না, আপনার নতুন একটা পাসওয়ার্ড এখানে আপনার সেট করতে হবে। তো দেন তারপরে আপনারা ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। তো এখান থেকে পাসওয়ার্ডটা আপনারা চাইলে সেভ করে নিতে পারবেন। তো আমি পাসওয়ার্ডটা সেভ করে নিচ্ছি। দেন এখানে আপনার একটা ভিডিও শো করবে কিভাবে আপনি সেই ভিডিও এসইও র্যাঙ্ক, যে কোনো ভিডিও এসইও র্যাঙ্ক ট্যাগ হিস্ট্রি, মানে ইন্টারফেস যেরকম আসবে এই vidIQর সেই রকম একটা ভিডিও আপনার এখানে শো করবে। তো আপনি চাইলে এটা দেখতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারবেন। তো আপনি একটু খেয়াল করে দেখবেন যে ডান সাইডে আপনার এই vidIQর কিছু ইন্টারফেস দেখাচ্ছে, যে আপনার এখন দেখতে পাবেন যে আপনার vidIQটি অ্যাড হয়ে গেছে। তো ডান সাইডে আপনি দেখতে পাবেন সমস্ত একটা যে কোনো ভিডিও প্লে করার পর আপনার ডান সাইডে ডেসক্রিপশন এবং টাইটেলের সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। তো এইভাবে মূলত এই এক্সটেনশনটি অ্যাড করতে হয়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।